দেবদাস উপন্যাসের শেষের দিকে একটি লাইন গভীরভাবে নাড়া দেয়। দেবদাস ভেবেছিল তাকে ছাড়া পার্বতী মরে যাবে, অথচ তার জ্বরটুকুও এলো না। এই লাইনটা অনেকেই পড়ে, কিন্তু এর ভিতরের অর্থ খুব কম মানুষেরই বুঝতে পারে। পার্বতীর জ্বর আসেনি কারণ সে ভালোবাসলেও নিজের আত্মসম্মানকে ধ্বংস হতে দেয়নি। পার্বতী দেবদাসকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। ভালোবাসার বিনিময়ে সে পেয়েছিল অপেক্ষা, পেয়েছিল অবহেলা, অপমান আর না পাওয়া দীর্ঘ যন্ত্রণা। তবু সে চেয়েছিল জীবনভর দেবদাসের হয়েই থাকতে। সমাজ, লোকলজ্জা, অপবাদ সবকিছুর সামনে দাঁড়িয়ে সে নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছিল, কারণ তার ভালোবাসা ছিল খাঁটি। কিন্তু যখন সেই ভালোবাসার মূল্য দিতে দেবদাস ব্যর্থ হলো, যখন সেই প্রকাশ্য পার্বতীর পাশে দাঁড়াতে সাহস পেল না, তখনই পার্বতী এক মুহূর্ত দেরি করেনি তাকে ছেড়ে দিতে। কারণ ভালোবাসা যতই গভীর হোক, আত্মসম্মানের উপর তার স্থান নেই। পার্বতী জীবনসঙ্গী হিসেবে এমন একজনকে বেছে নিয়েছিল যে বয়সে বড়, যার অতীত আছে, কিন্তু যে তাকে প্রকাশ্য সম্মান দিতে জানে। কারণ নারী সম্পদ চায় না, নারী চায় নিরাপত্তা আর সম্মান। অন্যদিকে দেবদাসও ভালোবাসত, কিন্তু সেই ভালোবাসা প্রকাশ করার সাহস তার ছিল না। সমাজের সামনে দাঁড়িয়ে পার্বতীর হাত ধরে বলার মতো শক্তি পায়নি। ভালোবাসা পেয়েও সে সারা জীবন কাটিয়েছে আফসোস নিয়ে। শেষ পর্যন্ত পার্বতীর দরজার সামনে দাঁড়িয়েই সে হার মানে। জীবনের কাছে বুকে জমে থাকা অনুশোচনা আর অপূর্ণতার ভার নামে। এই গল্প আমাদের একটি নির্মম সত্যি শেখায়, নারী কখনো হঠাৎ ছেড়ে যায় না। সে বারবার সুযোগ দেয়, সময় দেয়, নিজেকে ভেঙে ভেঙে টিকিয়ে রাখে। কিন্তু যখন তার ভালোবাসাকে অবহেলা করা হয়, আত্মসম্মানকে আঘাত করা হয়, তখন সে এমনভাবে সরে যায় যেন আপনার কোনো অস্তিত্বই কখনো ছিল না। নারীর নীরবতাই তার সবচেয়ে বড় প্রতিশোধ। তার ভালোবাসা যেমন গভীর, তার বিদায়ও তেমন চূড়ান্ত। ভালোবাসা শুধু